আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদমীয় ফাংশন লেকচার 7 এ সবাইকে স্বাগত। চলো আজকে আমাদের টপিকসে ফিরে আসি। তাহলে আমাদের টপিকসে এবার মান দেওয়া আছে, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু 1 হয়, তবে x y z এর মান কত? এটা কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেছে প্রায়, এবং সূচক লগারিদম ওই চ্যাপ্টারও করে দেওয়া হয়েছে কিন্তু অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা নাম্বার মেবি 8 নম্বর অঙ্ক, হ্যাঁ, বোর্ড বইয়ের। 8 নম্বর 1 এবং 2 ক এবং খ একই অঙ্ক, আমরা 1 আর 3 নম্বরটা করাবো শুধু। হ্যাঁ, দেখো সলিউশন তুমি ইচ্ছা করলে এটা ধরতে পারো, এটা ধরতে পারো, এটা ধরতে পারো, ইচ্ছা তোমার, ডিপেন্ড করবে তোমার উপর। আমরা এখান থেকে ক্যালকুলেশনে চলে আসবো যে c টু দি পাওয়ার z ইকুয়াল টু হচ্ছে 1, এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখন দাও c, আচ্ছা c এর মানটা এখানে দেওয়া আছে কত? b টু দি পাওয়ার y, আমি লিখতে পারি b টু দি পাওয়ার y। পাওয়ার দেওয়া ছিল z ইকুয়াল টু হচ্ছে 1, পাওয়ার গুণ করে দেব, y দ্বারা z কে গুণ করলে yz ইকুয়াল টু হচ্ছে 1, yz ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা এখন দেখো b, আমরা b এর মানটা এখানে পাইছি কত? a টু দি পাওয়ার x দেওয়া আছে, তাহলে a টু দি পাওয়ার x বসালাম, পাওয়ার যা আছে তাই, yz ইকুয়াল টু হচ্ছে 1। আমি পাওয়ারটা গুণ করে দাও, পাওয়ার গুণ করে দিলে xyz ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমি এখন কি করতে পারি? a টু দি পাওয়ার xyz, যদি a টু দি পাওয়ার 0 করি, আমরা কিন্তু জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে 1 এর বিপরীতে আমরা a টু দি পাওয়ার 0 বসাতে পারি না? বসাতেই পারি। a বেস সংখ্যা ক্যান্সেল, কারণ আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু কি হবে? y হবে। তাহলে এই দুটো ক্যান্সেল, তাহলে কি হবে? xy z ইকুয়াল টু হচ্ছে 0, এটা হচ্ছে অ্যানসার। পাবো না সবাই? হার্ড মনে হলো কি? দেখো নাম্বার 2 এ বলা আছে, যদি 9 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার y হয়, তবে x ডিভাইডেড y এর মানটা কত? অর্থাৎ x ভাগ y এর মানটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? তো তুমি কি করবে? দেওয়া আছে, তাহলে লিখে ফেলবা, দেওয়া আছে, সলিউশনে চলে আসো। কি দেওয়া আছে? 9 টু দি পাওয়ার x 27 টু দি পাওয়ার হচ্ছে y। তুমি একটু সিস্টেমেটিকে চলে আসবা। দেখো তো আমি 3 এর উপর স্কয়ার যদি করি তাহলে 9 আসে পাওয়ার, আমি যদি 3 এর উপর 3 দেই, 3 3 27 হয়ে যায়। এই 3 ক্যাপ 3 কিন্তু 27, আবার 3 3 27 গুণ করো না, 3 3 9 হয়, 3 ক্যাপ 3 মানে 27 হয়। তাহলে এখন দেখো পাওয়ার গুণ করে দাও, 2x 3y। তাহলে দেখো তো আমরা একটা সূত্র জানি, x টু দি পাওয়ার y না, a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হলে কি জানি সূত্রটা? x সমান হচ্ছে y, তাহলে a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y, তাহলে x সমান হচ্ছে y। যেহেতু আমাদের x ডিভাইডেড y এর মানটা বের করতে বলছে, সুতরাং আমরা x ডিভাইডেড y এর মানটা বের করব। y টা পার করে দাও, 3 ইনটু থাকলে ভাগ হয়ে যাবে, তাহলে x ডিভাইডেড y এর মানের অ্যানসার হবে এইটা। পারবা না সবাই? হার্ড হলো কি? ওকে, দেখো নেক্সট নাম্বার 3, এটা অঙ্ক দিয়ে বলছে যে সমাধান করো। ওকে, তাহলে এখন লক্ষ্য রাখবে একটু, 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস, আমি এখানে 27 আছে, আমি 3 এর উপর যদি 3 দেই তাহলে 3 3 27 হয়ে যায়, পাওয়ার হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু 36 হয়। তাহলে এখন দেখো 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 পাওয়ার দ্বারা গুণ করে দাও, 3x প্লাস হচ্ছে 3 মাইনাস 36 ইকুয়াল টু হচ্ছে 0, এটা চলে আসছে। আচ্ছা আমরা একটু পাওয়ারটা সেপারেট করে দেবো, 3 এর উপর 2x রাখো, প্লাস থাকলে ইনটু হয়, 3 এর উপর স্কয়ার হয়, 3 পাওয়ারটা সেপারেট করে দাও, 3x ইনটু 3 এর উপর 3 হয়, মাইনাস 36 হয়, ইকুয়াল টু হচ্ছে 0 হয়। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার তো 3 3 কে 9, 3 টু দি পাওয়ার 2x, 3 3 কে 27, 3x মাইনাস 36 ইকুয়াল টু হচ্ছে 0। তুমি এখন একটা কাজ করতে পারো, 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার যদি x ইকুয়াল টু তুমি a ধরো, আচ্ছা আরো সুন্দর করে দিচ্ছি তোমাদের জন্য সুবিধা হবে, 3 টু দি পাওয়ার x দিয়ে আমি স্কয়ার করতে পারি না, 2 দ্বারা x কে গুণ করলে 2x হয়, 27, 3 এর উপর x দিয়ে আমি 3 করতে পারি না, গুণ করলে 3x হয়, 36 ইকুয়াল টু হচ্ছে 0। 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু তুমি এখন ধরে নিবা a, সুবিধা হবে a স্কয়ার 27a কিউব, 36 ইকুয়াল টু 0 ধরি, কি ধরবো? 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a, এই মানটা আমরা ধরে নিলাম। ওকে, আচ্ছা আমরা এখন এই মানটাকে আগে লিখে ফেলবো। দেখো তো, যেহেতু ঘাত সংখ্যা 2 3 দেওয়া আছে, 3 ডাইমেনশনাল,
ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে, তাহলে আমি এটা আগে লিখে নেব 27a³ প্লাস 9a² মাইনাস 36 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো তো 9 7 36 এটাকে কিন্তু ভাগ করা যাচ্ছে, তাই না? আমরা কি দেখ ক্যালকুলেশন করবো, দেখো তো 9 দ্বারা কাটাকাটি করা যাচ্ছে। 9 দ্বারা কাটলে 3 নং কত হয় 27a³, তাহলে 9 দ্বারা কাটলে a², 4 নং 36 ইকুয়াল টু হচ্ছে 0। এখন তুমি মিডল টার্ম করো, 3 4 12, মিডল টার্ম যাচ্ছে না। এখন এটাকে তোমাকে গসাগু সিস্টেমে মানটা বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এমনভাবে এর মানটা বসাও যেন এটা ক্যালকুলেশন করে রাইট হ্যান্ড সাইড শূন্য মিলে যায়। হ্যাঁ, তো আমি যদি এখানে দেখো তো এর মান যদি আমি 1 বসাই, এর সমান যদি 1 হয়, তাহলে এখানে বসাতো, তাহলে 3 × 1 এর উপর কিউব প্লাস 1 এর উপর স্কোয়ার মাইনাস 4, 4 - 4 ইকুয়াল টু কত আসতেছে 0 আসতেছে, যা কিন্তু রাইট হ্যান্ড সাইড আছে, তাই না? তাহলে আমি কি এর সমান পজিটিভ 1 আছে, যার গসাগু মান হবে নেগেটিভ। তাহলে আমি এখান থেকে একটু, তাহলে আমরা একটা কাজ করে নেব, a - 1 একবার নেব, a - 1 একবার নেব। আচ্ছা, এটা নিলাম, নেওয়ার পর কি করব দেখো তো, নিলাম, আমরা এমনভাবে গুণ করে দেবো যেন এই লাইনটা মিলে যায়। তাহলে 3a³ আছে, 3 দ্বারা গুণ করে দেবো, গুণ করলে 3a³ হয় মাইনাস 3a² হয়। এখানে আছে শুধু a², আচ্ছা 3a²। আমি যদি 4a দ্বারা গুণ করে দেই, 4a দ্বারা গুণ করলে 4a² মাইনাস হচ্ছে 4a, 3 থেকে 4 বিয়োগ করলে একটা থাকে, মিলছে, -4 বেশি চলে আসছে আবার, তার মানে আরেকবার নিতে হবে। তাহলে a - 1 আরেকবার নিলাম, -4 এ আছে, তাহলে আমি এখানে কি করব +4 দ্বারা গুণ করব, 4 দ্বারা a কে গুণ করলে তাহলে 4a হবে, 4 কে কত হবে -4 ইকুয়াল টু 0। এটা কেটে গেল, -4 থাকলো ইকুয়াল টু 0। তার মানে এই লাইন থেকে এই লাইনের সমতা ঠিক আছে, এটাও ক্যালকুলেশন ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 0 চলে আসলো। আচ্ছা, এখন দেখবা a - 1 a - 1 a - 1, তাহলে a - 1 একটা কমন নেব, এবার 3a² 4a + 4 থাকলো, এটা একবার 0, তিনটার মধ্যে একটা কমন নাও, 3a² + 4a + 4 ইকুয়াল টু 0, এই মানটা থেকে গেল। তাহলে এখন দেখো a - 1 একবার 0 হবে, 3a² + 4a + 4 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখন দেখো a কিন্তু আমাদের ধরে নেওয়া মান ছিল, এর মান কত ছিল 3⁻x, আমি বসাবো 3⁻x, 1 পার করলে পজিটিভ হচ্ছে 1, 3⁻x ইকুয়াল টু 3⁻0, a⁻0 মান 1, বেশ সংখ্যা ক্যান্সেল থাকে কত x ইকুয়াল টু 0, আমাদের কিন্তু এটা একটা অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এখন একটু দেখো এটা তো মিডল টার্ম যাচ্ছে না, যদি মিডল টার্ম না যায় তাহলে দ্বিঘাত সমীকরণ করতে হবে। দ্বিঘাত সমীকরণ সূত্র মনে আছে, -b² -4ac ডিভাইডেড হচ্ছে 2a। এটা দ্বিঘাত সমীকরণের মূল নিয়মের সূত্র, যখন উৎপাদকে বিশ্লেষণ যাবে না তখন এই সূত্রই ক্যালকুলেশন করতে হবে। বর্গের সহগটা হবে a, আচ্ছা a সহগটা হবে b, ধ্রুবক পদটা হবে c, তাহলে -b মানে -4 প্লাস মাইনাস √b², b মানে কি হবে 4 এর উপর স্কয়ার -4, a মানে কি হবে 3, c মানে 4 ডিভাইডেড 2 ইনটু a মানে হবে, এখানে কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে -4 প্লাস মাইনাস, তো 4 4 এ 16, 3 4 এ 12, 4 12 48, b² -4ac, সিটা হচ্ছে 4। হ্যাঁ, তাহলে এখন দেখো তো কত আসতেছে -4 প্লাস মাইনাস √, 4 4 কত হয় 16 মাইনাস 3 4 12, 4 12 কত হয় 48 বাই 3 দুগুণে কত হয় 6। আচ্ছা, এখন দেখো এর মানটা আমাদের কত আছে, আচ্ছা এর মানটা আছে কত 3⁻x, আমরা এই মানটা এখানে বসে ফেলবো। হ্যাঁ, তার 3⁻x ইকুয়াল -4 প্লাস মাইনাস 16 থেকে 48 বিয়োগ করে -32 ডিভাইডেড হচ্ছে 6। আমরা জানি দেখো তো এখানে রুটের ভিতর কি আছে মাইনাস আছে, যা কাল্পনিক যোগ্য মান, গ্রহণযোগ্য না, তাহলে নট ইকুয়াল হবে, তাহলে অ্যান্সার হবে x সমান হচ্ছে 0, এটা হবে অ্যান্সার। পারবে না সবাই? ওকে।